দেখে নেব খেলার সময় শিরোনাম। পারিশ্রমিক ইস্যুতে আবারও আলোচনায় বিপিএল। টাকা না পেয়ে বিসিবির কাছে নালিশ লঙ্কান সামারাকুনের। বোর্ডের কারণেই নষ্ট হচ্ছে মান, বললেন জামিল। বিপিএল প্লে অফের পথে এগিয়ে যেতে ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ডুবতে থাকা ঢাকা আশা বাঁচিয়ে রাখতে খেলবে চট্টগ্রামের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবধান গড়ে দেবে পেসাররাই, আশাবাদ বিসিবি বোলিং কোচ তালহা জুবায়েরের। নাহিদ রানাকে অন্যতম সেরা বললেন ইফতিখার আহমেদ। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের প্লে অফ নিশ্চিত করল রহমতগঞ্জ। শেষ মুহূর্তের ঝড়ে ইয়াংম্যানসকে বিধ্বস্ত করে শীর্ষ চারে ঢাকা আবাহনী। এবং এক মাস বিরতির পর উত্তাপ ছড়াতে ফিরছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। উঠতে থাকা লিভারপুল খেলবে লিলের বিপক্ষে, বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিপিএল প্রসঙ্গ। পারিশ্রমিক নিয়ে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। এবার দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন টাকা না পেয়ে অভিযোগ করেছে বিসিবির কাছে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে 15,000 মার্কিন ডলার পারিশ্রমিকে লঙ্কান অলরাউন্ডারকে দলে নেয় দুর্বার রাজশাহী। শ্রীলঙ্কার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামারাকুন রাজশাহীর প্রথম ম্যাচেই ছিলেন একাদশে, কিন্তু বলার মতো পারফর্ম করতে পারেননি। বল হাতে 4 ওভারে 64 রান দিয়েছিলেন। চলতি আসরে এখন পর্যন্ত যা সবচেয়ে খরুচে বোলিং। এরপর একাদশে আর সুযোগ না হলেও দলের সঙ্গেই আছেন 27 বছর বয়সী এই লঙ্কান ক্রিকেটার, কিন্তু এখন পর্যন্ত পারিশ্রমিকের অর্থ পাননি। বাধ্য হয়েই বিসিবির কাছে করেছেন অভিযোগ। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। চলতি বিপিএলে পারিশ্রমিক নিয়ে শুরু থেকেই আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। এর আগে দেশি ক্রিকেটারদের চুক্তির টাকা না দেয়ায় অনুশীলন বয়কট করেন বিজয় তাসকিনরা। পরে আংশিক পারিশ্রমিক দেয়ায় মাঠে ফেরেন তারা। বিগত আসরে দল গঠনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির কাছে ব্যাংক গ্যারান্টি জমা দিলেও এবার কেন সেই নীতি মানা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। এই কারণেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার মতো এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। এছাড়াও নানা অব্যবস্থাপনায় বিপিএল এর ওপর থেকে বিদেশি ক্রিকেটারদের আস্থা নষ্ট হয়েছে বলে মত জামিলের। বলা হতো যে আইপিএল এর পরেই বিপিএল, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে তলানির দিকে নেমে যাচ্ছে। বিপিএল এর নীতিমালায় আছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটা ক্রিকেটারকে দেবে 50% অর্থ। বিসিবির কাছে জমা রাখার নিয়ম ব্যাংক গ্যারান্টি। বিগত আসরগুলোতেও মানা হয়েছে এই নীতি, তবে ব্যতিক্রম এবারই। ব্যাংক গ্যারান্টি জমা নেয়নি বিসিবি, ফলাফল অর্থ না পেয়ে রাজশাহীর অনুশীলন বয়কটের ঘোষণা। তবে এবার তো হওয়ার কথা ছিল না এমনটা, তারপরও কেন হলো এমন, বোর্ডের কাছে প্রশ্ন সাবেক পরিচালকের। বিপিএল কে একটা ব্র্যান্ড হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করতে চান, তো এইটা তো হতে পারে না যে প্রাইমারি দুটো কন্ডিশন ছিল যে খেলোয়াড়দের খেলার আগেই 50% টাকা দিতে হবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। দুইটা প্রাইমারি কন্ডিশনের একটাও ফুলফিল হয় নাই। সেই হিসেবে বিপিএল আপনি শুরু করলেন কিভাবে, এই প্রশ্নটাই তো সবার আগে উঠবে। রাজশাহী শ্রীলঙ্কান ক্রিকেটার সামারাকুনও বলেছেন অর্থ না পাওয়ার কথা। অনেক দলের দেশি ক্রিকেটাররাও নাকি বিসিবির কাছে করছেন এমন অভিযোগ, যা মান খারাপ করা ছাড়াও বিপিএল এর প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে। তাই জামিলের মতে বিসিবিকে হতে হবে আরও কঠোর। বিজনেস হিসেবে এটাকে নিচ্ছেন, কিন্তু যারা আপনাকে সেই বিজনেসটা এনশিওর করবে তাদের আপনি টাকা দিবেন না, সেটা তো হতে পারে না। এটা অত্যন্ত লজ্জাজনক, কারণ এটা তাদের রুটির প্রশ্ন। সেই রুটির প্রশ্নে তো আপনি কোনো ছাড় দিতে পারেন না। বিসিবি যদি কঠোর না হয় তাহলে কিন্তু এই তলানির দিকে আমরা কিন্তু নামতেই থাকবো। এদিকে গঠনতন্ত্র পরিবর্তন করা নিয়েও ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্লাব মালিকরা বয়কট করেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আসন্ন ঘরোয়া লিগগুলো মাঠে গড়ানো নিয়েও আছে হুমকি। কোনো কিছু প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় এমন খবর প্রকাশ হওয়ায় বিসিবির গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক। খসড়া আকারে একটা জিনিস করলেন, সেটা প্রথমত এই জিনিসটা বাইরে আসলো কিভাবে, এটা বাইরে আসাটাই তো একটা বড় প্রশ্ন, যে কিভাবে আসলো। তার মানে কি বিসিবির ক্ষেত্রে এই গোপনীয়তা বলে কিছু নাই? যারা গণতন্ত্র সংশোধনী কমিটি আছেন তারা কিন্তু এই ক্লাব কর্মকর্তাদের সাথে বসতে পারতেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। এছাড়া 5 মাসেও বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জামিল। এই যে
5-6 মাস চলে গেল, আমরা স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারলাম না। এটা কি বার্তা দেয়? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্লে অফের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। সামর্থ্য অনুযায়ী খেলে সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান বরিশালের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। অন্যদিকে আগের ম্যাচে পাওয়া মোমেন্টাম হারাতে চান না খুলনা টাইগার্সের ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 7 ম্যাচ খেলে যে দুটিতে হেরেছে ফরচুন বরিশাল, সে দুটি পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের কাছে। আসরের সবচেয়ে তারকাবহুল দলের তাই কিছু হিসাব নিকাশ বাকি আছে। তবে আপাতত সেসব তুলে রেখে প্লে অফে চোখ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। 10 পয়েন্ট নিয়ে সে পথে ভালোভাবে এগিয়ে আছে তারা। খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেলে শীর্ষ 4-এ অবস্থান অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। মুশফিক মাহমুদুল্লাহ শান্ত হৃদয়দের দলটাকে অনেকেই ডাকেন মিনি জাতীয় দল। তামিমের নেতৃত্বাধীন টিমের কাছে সমর্থকদের চাওয়া যে অনেক বেশি সেটা বোঝেন তারা। চিটাগংয়ে লাস্ট ম্যাচ অবশ্যই প্রত্যেকটা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, কারণ পয়েন্টের খেলা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের কাছে তো অবশ্যই আমরা এক্সপেকটেশন অনেক হাই থাকবে। আশা করছি যে আমরা এটা ধরে রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা এইভাবে চিন্তা না করে আমরা সকলেই চাচ্ছি যে ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায়। এদিকে খুলনা টাইগার্সেও ন্যাশনাল টিম প্লেয়ারের ছড়াছড়ি। তবে পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করতে পারেননি মিরাজ, হাসান, নাসুম, আফিফরা। তাদের সংগ্রহ 6 পয়েন্ট। প্লে অফের রেসে থাকতে জয়টা খুবই দরকার তাদের। আগের ম্যাচে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের মধ্য দিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় পেয়েছে মিরাজ বাহিনী। ওই মোমেন্টাম ধরে রাখতে মরিয়া তারা। একটা মোমেন্টাম দরকার ছিল, যেটা আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে বলবো আমরা এনভায়রনমেন্ট সবকিছু মিলে অনেক ভালো অবস্থানেই আছি। পয়েন্ট টেবিলে আমরা আপাতত ভালো অবস্থানেই আছি। তো আশা করি আমাদের কয়েকটা ম্যাচ আরো উইন করতে পারলে আমরা অবশ্যই কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাব। সন্ধ্যার ম্যাচগুলোতে ডিউ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাই এদিকটা নিয়েও কৌশলী দলগুলো। রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিং স্ট্রাগল করছে। তো এই জিনিসটা আমরা ফোকাস করছি প্র্যাকটিসেও। তো এই জিনিসটা আমরা মনে করি যদি আমরা ফিল্ডিংটা যদি ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে ম্যাচটা। এই আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দু দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। এই ম্যাচের আগে বন্দরনগরীতে বিপিএল এর বিরতিতে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয় ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন ক্রিকেটাররা, এবং এই সময়ে তারা শিক্ষার্থীদের মোবাইল এবং মাদকের আসক্তি থেকে দূরে থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন। মোবাইল রেখে মাঠের খেলাধুলায় আগ্রহ বাড়ানোরও তাগিদ দেন মোস্তাফিজ সাব্বিররা। সকাল থেকেই বন্দরনগরীর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে সাজ রব। হাজার হাজার শিক্ষার্থীর কলতানে মুখর চারপাশ। বন্দরনগরীতে চলছে বিপিএল উন্মাদনা। এর মাঝে একটু বিরতি। সেই সুযোগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে শিক্ষার্থীদের মোবাইল ও মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতন করতে হাজির ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। মুস্তাফিজ, রাহি, খালেদ ছাড়াও দেশ বিদেশের নামকরা সব তারকা ক্রিকেটাররা। এ যেন এক তারার হাট। এত কাছে ক্রিকেটারদের পেয়ে উৎসবের নগরীতে পরিণত হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। চমৎকার সাংস্কৃতিক আয়োজনে ক্রিকেটারদের সামনে নিজেদের মেলে ধরেন শিক্ষার্থীরা। ক্রিকেট মাঠের তারকারা এরপর মেতে ওঠেন ফুটবল উন্মাদনায়। শিক্ষার্থীদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচও খেলেন মুস্তাফিজ, খালেদ, ফরমানুল্লাহরা। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি ও মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নানা পরামর্শ দেন তারা। ঢাকা, সিলেট বা অন্যান্য ডিভিশনগুলোতে যেন এগুলো প্রকাশ পায়, যাতে করে স্পোর্টসের মান বাড়ে এবং শিশুরা যেন মাঠে আসে, মোবাইল রাইখা যেন মাঠে আসে এবং ওদের যে সময়টা আছে, শৈশবটা আছে, ওটা যেন মাঠে কাটায়। স্পোর্টসে আসুক, মন দিয়ে পড়ালেখা করুক, যেন তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের ফিউচার তোমাদেরকেই গড়তে হবে। ডেফিনেটলি শিক্ষক শিক্ষিকারা তোমাদের পাত্র, তারা তোমাদেরকে ডিসিপ্লিন শিখাবেন, সব কিছু হবে, বাট তোমাদেরকে তোমাদের ডিসিপ্লিন তোমাদেরকেই মেনে নিতে হবে। এই প্রচারণা শুধু চট্টগ্রাম নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন ক্রিকেটাররা। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বিসিবির পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে বিপিএল এর ফ্ল্যাট উইকেটে বোলিং কাজে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আসন্ন বিগ ইভেন্টে পেসাররাই গড়ে দেবেন ব্যবধান, এমনটাই বিশ্বাস তালহার। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট।
রানের খেলা টি-20 দর্শকদের সেই রানের স্বাদ দিতে উইকেট থেকে বাড়তি সুবিধা দেওয়া হয় ব্যাটসম্যানদের, তাতে চ্যালেঞ্জ বাড়ে বোলারদের। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আগে সেটা কি হতে পারে হিতে বিপরীত? ব্যতিক্রম তাসকিন ছাড়া চলতি বিপিএলে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা পেসারদের সবারই ইকোনমি 8-এর ওপর। এভারেজের হিসেবে হতাশ হতে হবে মিরাজ নাসুমদের পরিসংখ্যানে তাকালে। তবে আছে স্বস্তির ব্যাপারও, আইসিসির ইভেন্টগুলোতে দেখা যায় স্পোর্টিং উইকেটই। তাই তো প্রতিকূল পরিস্থিতিতে বরং নেতিবাচক নয়। বিপিএল এর মরা উইকেট টাইগার বোলারদের জন্য সামর্থ্য প্রমাণের। আইসিসির যে কোনো ইভেন্টেই আমরা জানি যে ব্যাটিং উইকেট থাকে, ব্যাটসম্যানদের ফেভারে থাকে, রানের খেলা হয়। সো ওইখানে তো অবশ্যই বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমাদেরও এই চ্যালেঞ্জটা কিভাবে অন্যান্য দেশ যদি পারে আমরা কেন পারবো না। সো আপনি কখন বড় দল হবেন? আপনি তখনই বড় দল হবেন যখন এই সব চ্যালেঞ্জগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনার এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে যে এই উইকেটে আমার কীরকম বোলিং করতে হয়, কীভাবে আমি রান মিনিমাইজ করতে পারবো। সো এবারের বিপিএলটা আমার মনে হয় আমাদের বোলারদেরকে খুব হেল্প করবে, কারণ আমাদের এবার বিপিএল উইকেটগুলো চমৎকার আছে। গেলবার সেমিফাইনালে খেলা যে কোনো আইসিসি ইভেন্টের টাইগারদের সর্বোচ্চ অর্জন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাকিব তামিম নেই, পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন লিটন, হাসান মাহমুদও। এরপরেও বাংলাদেশ যে স্বপ্ন দেখছে তার বড় কারণ পেস বিপ্লব। যে আমরা খুবই ভালো করব, নট অনলি ফাস্ট বোলার্স, অ্যাজ এ টিম আমরা ইনশাল্লাহ ভালো করার সুযোগ আছে। সো আমরা যদি আমাদের অ্যাবিলিটি ওয়াইজ খেলতে পারি, আমরা যদি এই চিন্তাটা করতে পারি যে আমরাও মানে ওয়ান অফ দ্য কন্টেন্ডার এই ট্রফির জন্য, ওই বিশ্বাসটা যদি রেখে আমরা খেলতে পারি, আমার মনে হয় সবাই জায়গা থেকে চেষ্টা করলে অবশ্যই আমরাও এই ট্রফি নিয়ে আসতে পারি। তবে সেখানে শঙ্কার কারণ হতে পারে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিং। ক্যারিবিয়ান সিরিজের পর চলতি বিপিএলেও যা দৃষ্টিগোচর হয়েছে প্রবলভাবে, এই জায়গায় তাই উন্নতির কোনো বিকল্প নাই। টি-20 ফরম্যাটে যেখানে ব্যাটসম্যান খুবই অ্যাগ্রেসিভ থাকে, সো সেখানে আপনি যখন চান্সগুলো এভেল করতে পারবেন না, অবশ্যই মানে বোলারের তো ফ্রাস্ট্রেশন কাজ করেই, ইনফ্যাক্ট হোল টিমেরই ফ্রাস্ট্রেশন কাজ করে। আমি বলছি না যে কেউ ইচ্ছাকৃত ড্রপ করছে, ক্যাচ মিস হয়ে যায়, এটা মানে গেমের একটা পার্ট। কিন্তু আপনার এই জায়গাটায় বোলিং ব্যাটিং আপনি হয়তো একদিন পারফর্ম করবেন, একদিন করবেন না, কিন্তু ফিল্ডিংয়ের প্রিপারেশনটা আপনি যদি ভালো মতো নেন, ফিল্ডিং আপনি চাইলেই যে কোনো দিন ভালো করতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্লগ ওভারে হাসান মাহমুদকে মিস করবেন টাইগারদের এই সাবেক পেসার। বিপিএলে মিরাজের অধিনায়কত্ব ছড়ল প্রশংসা, বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিগ ব্যাশ আইএল টি-20 থেকে প্রস্তাব পাওয়ার পরেও বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই চলতি বিপিএলে খেলছেন পাকিস্তান অলরাউন্ডার ইফতেখার আহমেদ। নাহিদ রানাকে বলছেন নিজের ক্যারিয়ারে দেখা সেরা পেসারদের একজন। কন্ডিশনের মিল থাকায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের দারুণ সম্ভাবনা দেখেন ইফতেখার। চট্টগ্রামে ইফতেখারের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন আশরাফুল মামুন। বয়স তার 34 বছর 4 মাস। অনেকেই বলতে পারেন ক্রিকেট ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে তিনি, কিন্তু বাস্তবতা বলছে ইফতেখার আহমেদ চিরতরুণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোলিং অলরাউন্ডারের চাহিদা তুঙ্গে। ইফতেখারকে পেতে চেয়েছিল অস্ট্রেলিয়া, আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো, কিন্তু চাচাখ্যাত ইফতেখার বেছে নিয়েছেন বিপিএল। কারণ শুনলে তার প্রতি ভালোবাসা বেড়ে যাবে আরও। मैं 2 दफ़ा मेरे ख्याल में खेला हूँ बीपीएल में, और हमेशा बीपीएल मेरे लिए लकी रहा है, क्योंकि मुझे ऑफ़र था आईएलटी से भी, और जब मैं इधर खेल रहा था तो मुझे बिग बैश से भी ऑफ़र था, मगर मैं इसलिए यहाँ पे आया हूँ क्योंकि बीपीएल मैं बड़ा इंजॉय करता हूँ। यहाँ के क्राउड बहुत ज़बरदस्त है, बहुत ज़्यादा क्राउड आता है, बहुत ज़्यादा सपोर्ट करता है, स्पोर्ट्स लवर बहुत ज़्यादा है। बांग्लादेश में मैं देखता हूँ ना, हम बाहर जाते हैं तो इतने स्पोर्ट्स लवर है, इतने हमसे प्यार करते हैं, मोहब्बत करते हैं कि दिल करता है कि हम बांग्लादेश बार बार आए और बीपीएल खेलें। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তান খেলবে একই গ্রুপে। সার্বিক বিবেচনায় টাইগারদের কঠিন প্রতিপক্ষই মানছেন ইফতেখার। এমনকি তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার শান্তর দল। मेरे ख्याल में पाकिस्तान टीम भी बहुत बैलेंस है इस टाइम वनडे में, और अब मैं देख रहा हूँ जो बांग्लादेश का टीम अनाउंस हुआ है वो भी बहुत बेस्ट टीम अनाउंस किया है, तो इंशाल्लाह उम्मीद है कि जो भी जीते, मगर क्रिकेट अच्छी हो। पाकिस्तान में क्रिकेट आई है वापस, चैम्पियन ट्रॉफी पाकिस्तान में है, तो ये हमारे
कौम के लिए और पाकिस्तान के लिए एक ज़बरदस्त बात है, क्योंकि चैम्पियन ट्रॉफी पाकिस्तान में हो रही है। और मेरे ख्याल में बांग्लादेश के चांसेस बहुत यहाँ पे भी ज़्यादा है, क्योंकि सिमिलर कंडीशन है, पाकिस्तान और बांग्लादेश का कंडीशन बिल्कुल सेम टू है। तो मेरे ख्याल में बांग्लादेश का भी बहुत बड़ा चांसेस है। একই গ্রুপে বলেই টাইগার পেসার নাহিদ রানাকে নিয়েও নিজের ভয় আছে ইফতেখারের। নিজ অভিজ্ঞতার আলোকে এই পেস সেন্সেশনকে দিলেন পরামর্শ। को मैंने दुनिया में बहुत से बॉलर को फेस किया है, मगर राना जो है, नाहिद राना, ये वन ऑफ द बेस्ट बॉलर है। और मेरे ख्याल में ये अपने स्किल पे और ज़्यादा काम करे तो और भी इसमें निखार रहेगी, क्योंकि अब ये वर्ल्ड के टॉप की टीमों के साथ खेलेगा, क्योंकि अब ये जाएगा ऑस्ट्रेलिया खेलेगा, न्यूजीलैंड खेलेगा, जाके इंग्लैंड में खेलेगा। तो यहाँ पे जब ये जितना अपने स्किल पे, अपने बॉडी पे, अपने जिस्म पे काम करेगा तो इतना ये निखार लाएगा और अपने मुल्क के लिए परफॉर्म करेगा। চলতি বিপিএলের উইকেট নিয়েও প্রশংসা ঝরল ইফতেখারের কণ্ঠে, প্রশংসা ঝরল নিজ ফ্র্যাঞ্চাইজি রংপুরকে নিয়েও। সুযোগ পেলে আগামীতেও খেলতে চান বিপিএলে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। টি-20তে বাংলাদেশ উন্নতি করেছে কিনা তা প্রমাণে যথেষ্ট নয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়, বরং শর্টার ফরম্যাটে টাইগারদের উন্নতির আসল মাপকাঠি আন্তর্জাতিক সার্কিটে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখা, এমনটাই মনে করেন সৌম্য সরকার। বিপিএলে এবারের উইকেট ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মত এই বাঁহাতি ব্যাটারের, জানিয়েছেন ইনজুরি থেকে প্রত্যাবর্তনে এত লম্বা সময়ে লাগার কারণও। সৌম্য সরকার, ধ্রুবতারার মতো আবির্ভাব, এরপর আবার হারিয়ে যাওয়া। নিজের দ্বিতীয় মেয়াদে সৌম্যকে দ্বিতীয় জীবন দেন টাইগারদের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সৌম্যকে নিয়ে লঙ্কান কোচের খেলা জুয়াটা বিফলে যায়নি। টাইগার টপ অর্ডারের বাকিদের তুলনায় এই বাঁহাতির সময়টা বেশ ভালোই যাচ্ছে। সৌম্যকে আত্মবিশ্বাস দিয়েছে গ্লোবাল সুপার লিগ। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ক্যারিবীয় দ্বীপে দলকে জিতিয়েছেন প্রথমবারের মতো টি-20 সিরিজ। তবে ক্যারিবীয়দের তাদেরই মাটিতে হারালেও সন্তুষ্টি খুঁজতে চান না সৌম্য। শর্টার ফরম্যাটে আসলেই বাংলাদেশ উন্নতি করেছে কিনা তা প্রমাণে তার কাছে মাপকাঠি ধারাবাহিকতা। সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি 3 সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। ইনজুরিতে ছিটকে যাওয়া এই ক্রিকেটার ঘরে বসেই দেখছেন বিপিএল এর রান উৎসব। ছোট বাউন্ডারিতে টুর্নামেন্টের প্রথম 2 পর্বে ছিল ব্যাটারদের আধিপত্য। চট্টগ্রামে তা না হলেও উইকেট অনেকটাই ব্যাটিং বান্ধব। তাতে এই বাঁহাতির আক্ষেপ বেড়েছে আরও কয়েক গুণ। অনেক সময় থাকে যে খেলা থাকে না ইনজুরির টাইমে, তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয়। এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার, তো এটা খেলতে পারছিলাম না, এইটা একটা আফসোস ছিল। বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে, বলাররাও ভালো করতেছে। এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি-20তেও এটা ইমপ্রুভ করতে পারবো, কারণ আমরা জানবো যে 200 রান কীভাবে করতে হয় রেগুলার, 10টা উইকেট কীভাবে নিতে হয়। তো এইটা যত আমাদের আয়ত্তের ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারেও পড়বো না, আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। উইন্ডিজ সফরে পাওয়া ইনজুরির বয়স 1 মাসের বেশি হলেও মাঠে ফেরা হচ্ছে না সৌম্যর। আঙুলের চোট কেন এত ভোগাচ্ছে সে উত্তরটা দিয়েছেন নিজেই। বাইরে ভালোর দিকে যাচ্ছি, এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে, মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল, সেই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। আগামী 23 জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও আনুষ্ঠানিক নয় কিছুই। প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলা রংপুর এই ওপেনারকে নিয়ে হাঁটতে পারে ধীরে চলো নীতিতে। তাতে সৌম্যর অপেক্ষা বাড়বে ঢাকা পর্ব পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিপিএল এর 28 ম্যাচ শেষ, শতভাগ জয়ের রেকর্ড নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর রাইডার্স। জিএসএল চ্যাম্পিয়নদের প্লে অফও নিশ্চিত। সেরা 4-এ জায়গা করে নিতে সুবিধাজনক অবস্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। প্লে অফের সুযোগ টিকে আছে বাকি 4 দলেরও, তবে দলগুলোকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। গ্রুপ পর্বের 42 ম্যাচের 28টাই শেষ,
চট্টগ্রামে আর দুদিনে অনুষ্ঠিত হবে 4 ম্যাচ। এরপর আবারও বিপিএল ফিরবে ঢাকায়। অবশ্য এর আগেই ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বেশ কিছু দলেরই, কিন্তু পয়েন্ট টেবিলের হিসাব বলছে কাগজে কলমে এখনও প্লে অফে খেলার সুযোগ আছে সব দলেরই। এক নজরে দেখা যাক বিপিএল এর পয়েন্ট টেবিল। রংপুর রাইডার্স ছুটছে এক্সপ্রেস গতিতে। এখন পর্যন্ত কোনো দলই তাদের সামনে বাধা হতে পারেনি। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিদেশের মাটি থেকে শিরোপা জিতে ঘরে ফেরা দলটা টানা 8 জয়ে আছে টেবিলের শীর্ষে। পরের অবস্থানে আছে চিটাগং কিংস, 8 ম্যাচে 5 জয় তাদের ঝুলিতে। রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানটা দখলে শহীদ আফ্রিদির দলটার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল 1 ম্যাচ কম খেলেছে, 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তাদের দখলে। সমান 6 পয়েন্ট নিয়ে খুলনা 4 ও দুর্বার রাজশাহী আছে পঞ্চম স্থানে। আর ধুঁকতে থাকা ঢাকা ও সিলেট সমান 4 পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। বাকি 4 ম্যাচের ফলাফল যাই হোক না কেন রংপুরের প্লে অফ নিশ্চিত। চিটাগং কিংস ও বরিশালের জন্য প্লে অফের সমীকরণ মেলানোটাও সহজ। তবে টেবিলের শেষ 4 দলকে নিজেদের ম্যাচ জেতার সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপরও। খুলনা 7 ম্যাচের 3টিতে জিতেছে, এখনও তারা খেলবে 5 ম্যাচ। হাতে ম্যাচের সংখ্যা বেশি থাকায় তাদের সুযোগও থাকছে বেশি। তবে দুর্বার রাজশাহীর বাকি আছে মোটে 3 ম্যাচ, যার একটি হারলে নিশ্চিত হয়ে যাবে তাদের বিদায়। ঢাকা সিলেটের সামনে একটাই পথ খোলা, জিততে হবে বাকি সবগুলো ম্যাচ। শুধু হার জিত না, পয়েন্ট সমান হলে দলগুলোকে তাকিয়ে থাকতে হবে হেড টু হেড ফলাফল ও রান রেটের দিকেও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবারে ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে উত্তাপ ছড়াতে রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। নকআউট পর্ব নিশ্চিত হলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে প্রতিটি ম্যাচেই জয় চান কোচ হ্যান্সি ফ্লিক। লিসবনে ম্যাচ শুরু হবে আজ রাত 2টায়। আরেক ম্যাচে অ্যানফিল্ডে একই সময়ে লিলের বিপক্ষে লড়বে উঠতে থাকা লিভারপুল। এছাড়াও একই সময়ে আলাদা ম্যাচে লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইউভেন্টাস। লা লিগায় পয়েন্ট টেবিলের রাজত্ব না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে বার্সেলোনা। হারে আসর শুরু হলেও তারুণ্যদীপ্ত দল নিয়ে টানা 5 জয় পেয়েছে কাতালানরা। 6 ম্যাচে 5 জয় ও 1 হারে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে হ্যান্সি ফ্লিকের দল। সবশেষ বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে কাতালানরা। জয়ের ধারা ধরে রাখার মিশনে এবার তাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। লিসবনে স্বাগতিক কন্ডিশনের সুবিধা পাবে বেনফিকা, সেটা মাথায় রেখেই একাদশ সাজাবেন ফ্লিক। বেনফিকার অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার আনহেল ডি মারিয়া। তার ফেরায় ম্যাচটা কঠিন হবে মানছেন কাতালান কোচ, তবে জয়েই চোখ রাখছেন তিনি। আমরা একটা ভালো ছন্দে আছি, যদিও লা লিগায় শেষ ম্যাচটাতে জয় পাইনি। তবে ফুটবলাররা স্প্যানিশ সুপার কাপ জিতেছে, সেটা আত্মবিশ্বাস যোগাবে। বেনফিকা শক্ত প্রতিপক্ষ। যে দলে ডি মারিয়ার মতো ফুটবলার আছে তাদের সমীহ করা ছাড়া পথ নেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছি আমি। কাজটা কঠিন হলেও ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করে যেতে চাই। Di Maria is one of my favorite player. আসরে এখন পর্যন্ত 6 ম্যাচে 7 গোল করে সবার উপরে আছেন রবার্ট লেভানডস্কি। এ ম্যাচেও তার উপর আস্থা কোচের। আক্রমণে কোচের আরেক ভরসা গাভি। গোল পোস্টে স্টেগানের অনুপস্থিতিতে দায়িত্ব থাকবে পেনার ওপরই। ইনজুরিতে খেলতে পারবেন না দানি ওলমো। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা 2 দলের 10 ম্যাচের মধ্যে 3 জয় নিয়ে এগিয়ে আছে বার্সেলোনা, 2 জয় আছে বেনফিকার। আরেক ম্যাচে উঠতে থাকা লিভারপুলের সামনে ফরাসি ক্লাব লিল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার পথে থাকা অলরেড চ্যাম্পিয়ন্স লিগেও এবার আগ্রাসী রূপে ধরা দিয়েছে। 6 ম্যাচের 6টিতেই জয়ে 18 পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে তাদের। তবুও লিলের বিপক্ষেও অপ্রতিরোধ্য যাত্রা ধরে রাখতে চান স্লট। ইনজুরিতে খেলতে পারবেন না ফরওয়ার্ড দিয়েগো জটা ও ডিফেন্ডার জো গোমেজ। এছাড়া আর কোনো সমস্যা নেই লিভারপুলে। অ্যানফিল্ডে তাই গোল উৎসব চান কোচ স্লট। লিলকে হালকাভাবে নিয়ে ভুল করতে চাই না। এখানে সবাই জিততে এসেছে। অ্যানফিল্ডে সমর্থকরা আমাদের কাছে গোল চায়, মাঠে তাদের নিরাশ করতে চাই না। এছাড়াও আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ। 6 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে 11তম স্থানে আছে সিমিওনের দল। লেভারকুসেন শক্ত প্রতিপক্ষ, সেটা মাথায় রেখেই নিজেদের মাঠে জয় দিয়ে সরাসরি নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে চান অ্যাটলেটিকো কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন কার্লো আনচেলত্তি।
মৌসুম শেষে ক্লাব ছাড়ার পরিকল্পনা তো নেই, আরও অন্তত 5 বছর রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকতে চান বলে জানিয়ে দিয়েছেন ইতালিয়ান কোচ। এদিকে রিয়াল মাদ্রিদে খারাপ সময় কেটে গেছে বলে মনে করছেন কিলিয়ান এমবাপ্পে। নিজেকে প্রমাণের পাশাপাশি সামনের দিনে ক্লাবকে ভালো পারফরমেন্স উপহার দেওয়ার প্রত্যাশা তার। গেল কমৌসুমের বিবেচনায় এবার রিয়াল মাদ্রিদের যাত্রা ভালো হয়নি কার্লো আনচেলত্তির। লা লিগায় দখল নিতে পারেনি শীর্ষস্থান, চ্যাম্পিয়ন্স লিগে অবস্থা তথৈবচ। স্বাভাবিকভাবেই গুঞ্জন, খারাপ সময়ের মধ্যে থাকা কোচকে ছেঁটে ফেলতে চায় রিয়াল মাদ্রিদ। সবে মাত্র মৌসুম শুরু, বিষয়টা এমন না যে এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে সব। তারপরও কেন তার মতো কোচ নিয়ে এমন গুঞ্জন? এই প্রশ্ন দানা বাঁধার আগেই সমাধান। গণমাধ্যমের খবর ঠিক নেই, নিজেই পরিষ্কার করলেন কার্লো। মৌসুম শেষে ক্লাব ছাড়ার পরিকল্পনা তো নেই, বরং আরও অন্তত 5 বছর রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকতে চান ইতালিয়ান কোচ। আমি স্পষ্ট করতে চাই, আমি যেদিন রিয়াল মাদ্রিদ ছাড়ব সেটা কোনো ঘোষণা দিয়ে নয়। এই সিদ্ধান্তের পুরোটাই ক্লাব নেবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, কিন্তু সেটা কবে আমি জানি না। এটা পরের ম্যাচেও হতে পারে, আবার এটা 1 বছর কিংবা 5 বছর পরও আসতে পারে। ক্লাব আমার সঙ্গে 4 বছরের জন্য চুক্তি করেছে। আমার দায়িত্ব হচ্ছে তাদের লক্ষ্য পূরণ করা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় ঘটনা ছিল কিলিয়ান এমবাপ্পের সাইনিং। তাকে নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী, তবে মাঠের পারফরমেন্স বলছে ভিন্ন কথা। এমনও কথা উঠে ফ্রেঞ্চ তারকার জন্যই নাকি নষ্ট হচ্ছে দলের কম্বিনেশন। যদিও খারাপ সময় এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন এমবাপ্পে, তাই বেড়েছে আত্মবিশ্বাস। রিয়াল মাদ্রিদে খেলা আমার জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি খারাপ সময় পেছনে ফেলে এসেছি। আমি কি করছি একদিন সেটা গভীরভাবে ভেবে দেখেছি। আসলে পরিবর্তনটা তারপরই শুরু হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি সেরাটা এখনো দিতে পারিনি। এখন আমার প্রমাণের পালা আমি কোন মাপের ফুটবলার। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে ইন্টারকন্টিনেন্টাল কাপ উপহার দিয়েছেন কার্লো আনচেলত্তি। সেই ম্যাচে গোলও করেছেন কিলিয়ান এমবাপ্পে। সুতরাং তাদের অবদান নিয়ে যে সমালোচনা আর গুঞ্জন, তা চাইলেই উপেক্ষা করতে পারেন রিয়াল ভক্তরা। এসএম ইকবাল, সময় সংবাদ। দেশের ফুটবল প্রসঙ্গ, ফেডারেশন কাপের খবর। ফকিরের পুল ইয়াং মেন্সকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। এই জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে ধানমন্ডির জায়ান্টরা। আর আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে একই ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এ মৌসুমে দল যেমন তেমন হোক, আবাহনী খেলছে দারুণ। বিদেশি কোনো ফুটবলার ছাড়াই তারা টক্কর দিচ্ছে বসুন্ধরা মোহামেডানের সঙ্গে। প্রিমিয়ার লিগে টেবিলের 2-এ থাকা দলটা ফেডারেশন কাপেও আছে সুবিধাজনক অবস্থানে। গ্রুপ পর্বে টানা জয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছে আকাশী নীলরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ম্যাচটা ছিল ধানমন্ডির জায়ান্টদের জন্য টেবিলের অবস্থান সংহত করার লড়াই। প্রতিপক্ষ ফকিরের পুল ইয়াংম্যান্স হলেও শুরু থেকেই তারা ছিল বেশ সাবধানী। দেখে শুনে খেলার কৌশল নিয়ে প্রথমার্ধটা কাটিয়ে দেন মারুফুল হক শিষ্যরা। যদিও ম্যাচের 8ম মিনিটেই এগিয়ে যেতে পারত আকাশী নীলরা। বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকেও তালগোল পাকিয়ে আর স্কোর করা হয়নি আসাদুলের। 24 মিনিটে ম্যাচের বিপরীতে গিয়ে গোল করার সুযোগ এসেছিল ফকিরের পুলের সামনে, কিন্তু আকবির তুয়েবের ব্যর্থতা আর গোলকিপারের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে অবশ্য একেবারে ভিন্ন এক আবাহনীর দেখা মেলে ধীরেন্দ্রনাথে। মাঝমাঠ নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণে ওঠে মারুফুল বাহিনী। 65 মিনিটে ভেঙে যায় ডেডলক। ডি বক্সে এনামুলকে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন ইয়াংম্যান্স ডিফেন্ডার। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন ইয়াসিন, বদলে যায় ম্যাচের দৃশ্যপট। 3 মিনিট পরেই আবারও ফকিরের পুলের জালে বল পাঠায় মারুফুল হকের দল। দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন মুরাদ। অ্যাসিস্টে ছিলেন এনামুল গাজী। 71 মিনিটে আরও এক পশলা আক্রমণ থেকে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় আকাশী নীলরা। এবার আর কারো সাহায্য নয়, ডান দিক থেকে বক্সে ঢুকে একক নৈপুণ্যে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান মাহাদি ইউসুফ। 65 থেকে 71 এই কয় মিনিটের ঝড়ে উড়ে যায় ফকিরের পুল ইয়াংম্যান্স। তবে আরেক ম্যাচে একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, যে কারণে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে টেবিলের 2-এ আবাহনী আর শীর্ষে রহমতগঞ্জ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জুলাই বিপ্লবে অঙ্গ হারানোদের নিয়ে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশন। বিপ্লবে পা হারানো যোদ্ধাদের নিয়ে ফুটবল দল গড়তে চায় সংস্থাটি, যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাফুফেও। তারুণ্যের উৎসবে অ্যাম্পিউটি ফুটবল নিয়ে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফের সহসভাপতি। বলিটা এসে আমার পায়ে লাগে ডাইরেক্ট একদম হাঁটু বরাবর, পিছন দিকে ঢুকে সামনের দিক থেকে একদম
খুলিমুলি নিয়ে বের হয়ে যায়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেদিন রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার রাজপথে নেমেছিল আলামিন হোসেনরা। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিজয় মিছিল নিয়ে যখন গণভবনে যাচ্ছিলেন, তখনই বাড্ডায় পুলিশের গুলি এসে দুভাগ করে দেয় আলামিনের পা। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান 10ম শ্রেণী পড়ুয়া এই ছাত্র। মনে করি যে আবার যদি কোনো কেউ চিকিৎসকের অবহেলায় শেষ পর্যন্ত এক পা হারাতে হয়েছে আলামিনকে। রোমহর্ষক সেসব দিনের কথা বলতে গিয়ে বরাবরই গলা শুকিয়ে আসছিল 17 বছর বয়সী এই কিশোরের। পা হারিয়ে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন আলামিন। তখনই এই কিশোরকে আশার আলো দেখাচ্ছে এমপিওটি ফুটবল। ফুটবল যেহেতু আমি আগে থেকেই পছন্দ করি এবং ভালোবাসি, আমি ফুটবল কন্টিনিউ করতে চাই, আমি খেলতে চাই। নতুন বাংলাদেশে আলামিনদের প্রত্যাশা অনেক। দেশের অন্য সব সেক্টরের মতো ক্রীড়াঙ্গনও হোক দুর্নীতিমুক্ত, এমন প্রত্যাশা জুলাই বিপ্লবের আহত এই যোদ্ধার। আমরা যদি দেখি এখন বাংলাদেশ সামনের দিকে দুর্নীতিমুক্তভাবে এগিয়ে চলছে, তখন আমাদের মনের কাছে আমরা নিজেরা খুশি হব এবং মনের কাছে একটা ভালো লাগবে যে না, আমার যে জন্য আমরা গুলি খেয়েছি ওইটা সফল হচ্ছে। জুলাই বিপ্লবে আহতদের নিয়ে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ এমপিওটি ফুটবল অ্যাসোসিয়েশন। পা হারানো যোদ্ধাদের নিয়েই ফুটবল দল গড়তে চায় সংস্থাটি। বাংলাদেশ প্যারা ফুটবল ডেভেলপমেন্ট একাডেমি, ওখানে তাদেরকে দীর্ঘমেয়াদী ট্রেনিং করে তারা যাতে এমপিওটি ফুটবলে আসতে পারে, সেজন্য আমরা কাজ করতেছি। এদিকে নিজেদের উদ্যোগে এমপিওটি ফুটবল উৎসব করেছে বাফুফে। সবার জন্য ফুটবল খেলা নিশ্চিত করতে বাফুফের এমন আয়োজন। বিএফএফ লজিস্টিক্যালি সবসময় তাদেরকে সাহায্য করে। আমরা ইনশাআল্লাহ সেই সাহায্য কন্টিনিউ করবো সামনে, এবং চেষ্টা করব আমরা যদি আরও কোনো কিছু করতে পারি টু ইনকর্পোরেট এমপিওটি ফুটবল অ্যাসোসিয়েশন মোর উইথ ওভারঅল ফুটবল অ্যাক্টিভিটিস। টুর্নামেন্টে জুলাই বিপ্লবের 4 শহীদের নামে গড়া হয় দল। ফাইনালে সাফাত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানে যেতে আপত্তি জানানোর পর এবার জার্সিতে স্বাগতিক দেশের নামও রাখতে চাইছে না ভারত। রোহিত শর্মাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সিতে থাকবে না আয়োজক পাকিস্তানের নাম। এছাড়া বিসিসিআই এর আপত্তি থাকায় পাকিস্তানে গিয়ে অধিনায়কদের ফটো সেশনেও অংশ নেবেন না ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড যেন সব নিয়মের ঊর্ধ্বে। লম্বা সময় জল ঘোলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের হাইব্রিড মডেলের শর্ত মেনে ক্রিকেট নিয়ন্ত্রকদের অসহায়ত্ব আবারও স্পষ্ট হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ওখানেই থামছে না বিসিসিআই এর শর্তের খেলা। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে রজার বিনির বোর্ড। আসন্ন আইসিসি ইভেন্টে স্পিরিট অব ক্রিকেট মানবে না ভারতীয়রা। ক্যাপ্টেন্স ফটোশুটে নিজেদের অধিনায়ক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পাশাপাশি মেন ইন ব্লু জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম। নিয়ম অনুযায়ী কোনো ইভেন্টে আয়োজক দেশের নাম থাকে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সিতে। কেবল ক্রিকেট নয়, এই নিয়মের ব্যবহার ফুটবল সহ সকল ধরনের বৈশ্বিক ইভেন্টে। তবে খেলার মাঠেও রাজনীতির সমীকরণ টেনে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা IANS। যদিও ভারতের এমন বিতর্কিত সিদ্ধান্তে আইসিসির হস্তক্ষেপ চাইছে পাকিস্তান। বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে টেনে আনছে, এটা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা আয়োজক দেশের নামও নিজেদের জার্সিতে রাখবে না। আমরা বিশ্বাস করি এ বিষয়ে আইসিসি পদক্ষেপ নেবে। আশা করছি পাকিস্তানের পাশে দাঁড়াবেন আইসিসি কর্তারা। ভারতের জন্য অবশ্য এমন উদাহরণ নতুন নয়। সবশেষ এশিয়া কাপেও স্বাগতিক পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখেনি রোহিত শর্মার দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসি ইভেন্ট, এবারের বিতর্ক তাই অনেক বড় আকার ধারণ করতে পারে। যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেনি ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে জমকালো আয়োজনে মেন ইন ব্লুদের নতুন জার্সি সামনে আনবে বিসিসিআই। এরই মধ্যে সমর্থকদের মাঝে ভারতের জার্সি নিয়েও আগ্রহ চরমে। সাব্বির মিথুন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে চকরিয়া প্রবাসী স্পোর্টস একাডেমি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইয়েস গ্রুপ। ফাইনালে চৌধুরী ক্যাপিটালকে 3-0 গোলে হারিয়েছে ইয়েস গ্রুপ। শিরোপা নির্ধারণী ম্যাচে বিপুল প্রবাসী দর্শকের সমাগম ঘটে। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের আজমানে পর্দা নামল চকরিয়া প্রবাসী স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের। বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল অনুষ্ঠিত হয় স্থানীয় হামিদিয়া পার্ক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচে ছিল বাড়তি উত্তাপ, ছাড় দেয়নি কোনো দলেই।
কিন্তু ইয়েস গ্রুপের সামনে সুবিধা করতে পারেননি চৌধুরী ক্যাপ্টেরিয়া। ফরওয়ার্ডের অভাবে গোল করতে ব্যর্থ হয় তারা। ইয়েস গ্রুপের স্ট্রাইকার মামুন হায়দারের গতি ও কৌশলের কাছেই হেরে যায় চৌধুরী ক্যাপ্টেরিয়া। ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলে ইয়েস গ্রুপ। দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে 2 গোল করেন ইয়েস গ্রুপের মামুন হায়দার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন এই ফুটবলার। টুর্নামেন্টগুলোর মাধ্যমে আমাদের প্রবাসীদের মনের যে একাকিত্ব ভূত আছে ওইটা চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। খেলাধুলার মধ্যে অতিবাহিত করলে আমাদের মন মানসিকতা অনেক ভালো থাকবে। আমরা খেলাধুলা করতেছি সবাই মিলেমিশে থাকার জন্য, সবাই একাত্মবদ্ধ থাকার জন্য, প্রবাসে সবাই সুন্দর মিলেমিশে থাকার জন্য আমাদের এই আয়োজন। পরিবার পরিজন ছাড়া প্রবাস জীবনে এমন টুর্নামেন্ট মানসিক অবসাদ কাটানোর সঙ্গে সুস্থ বিনোদনে রাখছে বিশেষ ভূমিকা। খেলাধুলার মাধ্যমে বিদেশের মাটিতে সুন্দর পরিবেশ বজায় রেখে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করছেন প্রবাসীরা। ফুটবলের পর এবছর প্রবাসীদের জন্য ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টও আয়োজন করার কথা জানান আয়োজকরা। ফুটবল টুর্নামেন্টটা ভালোভাবে আয়োজন করতে পেরেছি। সামনে আমরা আরো উদ্যোগ নিয়েছি যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আর ক্রিকেট টুর্নামেন্টটা চালাবো। প্রবাসী যারা আছে তাদেরকে খেলার প্রতি একটু মনোযোগী করা এবং একাকিত্ব জীবন থেকে বাহির করে তাদেরকে বিনোদন দেওয়া। সবাই যদি এভাবে খেলার প্রতি আকৃষ্ট হয় তাহলে সবার থেকে মন মানসিকতা ভালো থাকবে, প্রবাসী মাটিতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন হবে। এখানে এতগুলা দর্শক, বাংলাদেশের একটা মিলনমালা, যেমন আজকে একটা ঈদের মতো হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আরো বড় সরে আরো জাঁকজমকপূর্ণভাবে ইনশাল্লাহ অনুষ্ঠিত করব। খেলা শেষে দুদলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।